হ্যালো এভরিওয়ান। আজকে আমার মনে হয়েছে যে অ্যাব্রাহাম হিক্সের টিচিংসের ভিতরে এমন কিছু ওয়ার্ড অ্যাব্রাহাম হিক্স ব্যবহার করেন, যেমন কন্ট্রাস্ট, রেজিস্ট্যান্স, ভাইব্রেশন, ভরটেক্স, ডেলিভারেট ক্রিয়েশন, এই যে বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলো ইউজ করে, এগুলোর অর্থ বা এগুলোর অর্থ আমরা জানি না অনেকেই। তো আর এইসব ওয়ার্ডস দিয়ে আসলে উনি কী মিন করে, কী বোঝায়, এগুলো আমরা অনেকেই জানি না। তো আমার মনে হলো যে আপনাদেরকে আমি অ্যাব্রাহাম হিক্স তার টিচিংসের মধ্যে যত আনকমন ওয়ার্ডসগুলো ইউজ করে মানুষকে ম্যানিফেস্টেশন শেখানোর জন্য, সেসব ওয়ার্ডগুলো আপনাদেরকে ভালো মতো আমি বুঝিয়ে দিই। কারণ আপনারা যদি ওয়ার্ডসগুলো ভালো মতো একবার বুঝতে পারেন যে এই ওয়ার্ডের অর্থ এটা, এই ওয়ার্ডের অর্থ এটা, তখন কি হবে, আপনারা যখন ভালো মতো বুঝবেন তখন আপনাদের ম্যানিফেস্টেশনও ইজি হবে। এবং আপনারা যখন অ্যাব্রাহাম হিক্সের টিচিংসগুলো শুনবেন তখন আপনারাও ভালো মতো বুঝতে পারবেন যে অ্যাব্রাহাম হিক্স আসলে আমাদেরকে কি বোঝাচ্ছে। তো আমি প্রথমে অ্যাব্রাহাম হিক্সের ইউজ করা প্রথম যে ওয়ার্ডটা আপনাদেরকে আমি বোঝাবো সেটা হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট ওয়ার্ডটি অ্যাব্রাহাম হিক্স তার টিচিংসের মধ্যে অনেক বেশি ইউজ করেছে। কন্ট্রাস্ট অর্থ কি? কন্ট্রাস্ট অর্থ হচ্ছে আমি যা কিছু চাই, আমার যেটা ইচ্ছা, পাওয়ার ইচ্ছা, সেটা যখন আমি পাই না, এই যে না পাওয়ার ফলে আমার যে একটা নেগেটিভ ইমোশনস বা আমার যে মনটা খারাপ হয়ে যায়, আমার যে মুডটা খারাপ হয়ে যায়, এই খারাপ ফিল করাটাই হচ্ছে কন্ট্রাস্ট। আবার এভাবেও হতে পারে যে কোনো একটা নেগেটিভ সিচুয়েশনস যেটা আমাকে প্রুফ দিচ্ছে যে আমার ম্যানিফেস্টেশন হচ্ছে না, ঠিক আছে, তখন আমি কি করি, আমি খারাপ ফিল করি। অর্থাৎ আমি যা চাই তা যখন আমি পাই না, না পেলে আমার যে খারাপ অনুভূতিটা হয়, এটাই হচ্ছে কন্ট্রাস্ট। আর অ্যাব্রাহাম হিক্স কন্ট্রাস্ট যখন আসে, অ্যাব্রাহাম হিক্স বলেছেন যে কন্ট্রাস্ট যখন আসে তখন যেন আমরা নেগেটিভ ফিল না করি, সাথে সাথেই যেন আমরা এই নেগেটিভ ইমোশনসটিকে ফ্লিপ করি, অর্থাৎ ওটাকে ঘুরিয়ে যেন সেটাকে সাথে সাথে পজিটিভ করে ফেলি। কজ যদি আমরা বেশিক্ষণ নেগেটিভ ইমোশনস ফিল করতে শুরু করি তখন কিন্তু সেই ভাইব্রেশনটা অ্যাক্টিভ হয়ে যায় এবং আমাদের খারাপ ইমোশনসগুলো আরও বেশি বেশি করে খারাপ সিচুয়েশন আমাদের লাইফে অ্যাট্রাক্ট করতে শুরু করে। তো এই জন্যই অ্যাব্রাহাম হিক্স বলেছেন যে কন্ট্রাস্ট যখন আসবে তখন যাতে আমরা বেশি বেশি করে পজিটিভ থাকি, তখন যাতে আমরা নেগেটিভ ফিল না করি। আর কন্ট্রাস্টের অর্থ এটাই যে যখন আমি যা চাই তা পাই না, তখন যদি আমি খারাপ অনুভব করি, সেই খারাপ অনুভব করাটাই হচ্ছে কন্ট্রাস্ট। আর এরপর আমরা দ্বিতীয় ওয়ার্ডে চলে যাই। দ্বিতীয় ওয়ার্ডটি হচ্ছে রেজিস্ট্যান্স। অ্যাব্রাহাম হিক্স তার ম্যানিফেস্টেশনের যে সেই টিচিংসের মধ্যে রেজিস্ট্যান্স ওয়ার্ডটি অনেক বেশি ইউজ করেছেন। রেজিস্ট্যান্স ওয়ার্ডের অর্থ কি? রেজিস্ট্যান্স ওয়ার্ডের অর্থ হচ্ছে যে বাধা সৃষ্টি করা। যখন আমি আমার ডিজায়ারের কথা চিন্তা করি, তখন যদি একই সাথে আমি সন্দেহ করি যে এটা আসবে নাকি আসবে না, আসতেও পারে, নাও আসতে পারে, আমি তো কোনো প্রমাণ পাচ্ছি না, আমি তো কোনো ভালো কোনো সিচুয়েশন দেখছি না, আমি তো খারাপ দেখছি, তখন আমি কি করি, সন্দেহের ভাইব্রেশন ক্রিয়েট করি। সন্দেহের ভাইব্রেশন যখন আমরা ক্রিয়েট করি তখন আমি কি করি, আমার যে ম্যানিফেস্টেশন আমার কাছে আসবে, আমি কি করি, বাধা সৃষ্টি করি। এই যে আমি সন্দেহ দিয়ে একটা বাধা সৃষ্টি করছি, এই বাধাটাই হচ্ছে রেজিস্ট্যান্স বলা হয়। আবার আমি যদি আমার ডিজায়ার নিয়ে ভয় পাই, যেমন যদি না হয় তাহলে কি হবে, তাহলে তো আমি শেষ, আমার তাহলে আর কিছুই বাকি থাকবে না, যদি আমার ইচ্ছাটা যদি আমার পূরণ না হয় তাহলে তো আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই যে আমি একটা ভয় পাচ্ছি, যদি না হয় তাহলে কি হবে, যদি না পাই তাহলে কি হবে, তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে, এই ফিলিংসটা হচ্ছে ভয়ের ফিলিংস। আর আমি যখন ভয় পাবো তখনই আমি রেজিস্ট্যান্স ক্রিয়েট করব। রেজিস্ট্যান্স যখন আমি ক্রিয়েট করব তখন আমার ম্যানিফেস্টেশন আমার কাছে যে ন্যাচারাল প্রসেসে আমার কাছে আগাবে, সে আগানোটা বন্ধ হয়ে যায়। তখন আমি নিজেই কি করি, রেজিস্ট্যান্স ক্রিয়েট করি, আমি বাধা সৃষ্টি করি, আমার ম্যানিফেস্টেশনটিকে আমি আমার কাছে আসতে দেই না। তো
আপনি আর নেক্সট টাইম যখনই আপনি বুঝবেন যে যখন আপনি শুনবেন যে অ্যাব্রাহাম হিক্স তার টিচিংসের মধ্যে রেজিস্ট্যান্স ওয়ার্ডটি ইউজ করছে, তাহলে আপনি বুঝে নেবেন রেজিস্ট্যান্স মানে হচ্ছে যখন আপনি আপনার ডিজায়ার নিয়ে ভয় পান যে না পেলে কি, না এই ইচ্ছাটা পূরণ না হলে কি হবে, অথবা সন্দেহ প্রকাশ করেন যে এটা কি হবেও নাকি হবে না, এই যে একটা সন্দেহ আপনি ক্রিয়েট করছেন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো এগুলো কখনো করা যাবে না। অ্যাব্রাহাম হিক্স আমাদেরকে বলেছে আমরা যাতে আমাদের ডিজাইন নিয়ে কোনো ভয় না পাই, একদম রিল্যাক্স, আমি পাবোই, ঠিক আছে, আমি এটা পাবো, এটা হয়ে যাবে, একটা আশা রাখা বা এটা হওয়ার পথেই আছে, আমার চিন্তা করার কোনো কোনো কারণ নাই, আর সন্দেহও করার দরকার নেই, ঠিক আছে, যদি প্রুফ নাও পান। কারণ অ্যাব্রাহাম হিক্স বারবার বলেছেন যে আপনার ডিজায়ারটি যাতে আমরা ডিজায়ার নিয়ে যাতে আমরা আনকন্ডিশনাল থাকি, যে ডিজায়ার নাই এই জন্য সন্দেহ করব, দুঃখী থাকবো, এর পরিবর্তে ডিজায়ার না আসলেও যাতে আমরা আমাদের লাইফ এনজয় করি, অন্যান্য কাজগুলো ঠিকমতো করি, যাতে আমরা আমাদের লাইফে ফান ফিল করতে পারি, গুড ফিল করতে পারি, এটা অ্যাব্রাহাম হিক্স বলেছেন। অর্থাৎ আনকন্ডিশনালি হ্যাপি থাকতে বলেছেন। কারণ আমাদের একটা স্বভাব বা অভ্যাস আছে কি, যে ডিজায়ার পূর্ণ হলেই খুশি হব, ডিজায়ার পূরণ না হলে খুশি হব না, অন্য কোনো কিছুই আমাদের মন ভালো করতে পারবে না, এরকম একটা শর্ত আমরা ক্রিয়েট করে ফেলেছি। কিন্তু অ্যাব্রাহাম হিক্স বলেছেন যে একদম শর্তহীন হয়ে যাও। নেক্সট ওয়ার্ডে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ভিডিওটি কমপ্লিট দেখেন, শুনেন, বুঝেন। কারণ যদি আপনি ভিডিওটি ভালো মতো শুনেন এবং এই ওয়ার্ডসগুলোর মিনিং ভালো মতো বুঝে নিতে পারেন, আপনারা কিন্তু নিজেরাই খুব ভালো মতো আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি আপনার থটসের মধ্যে কখন কি চিন্তা করছেন, ঠিক আছে। যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা কন্ট্রাস্ট, এটা রেজিস্ট্যান্স, এটা 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 ভর্টেক্সের থেকে আসছে, এটা ইনার বিং, ঠিক আছে, যখন আপনি এইসব জিনিসগুলো ভালো মতো আইডেন্টিফাই করবেন, আপনি কিন্তু খুব ইজিলি সতর্ক থাকবেন আপনার থটস নিয়ে, যে এগুলো চিন্তা করা যাবে না, এটা করা যাবে না, কিন্তু এটা করতে হবে বা ওইটা করতে হবে, ঠিক আছে। আপনি একটা ক্ল্যারিটি পাবেন, আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন আপনার কি করা উচিত আর কি করা উচিত না। কজ আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই কিছু না কিছু চিন্তা করতে থাকি, কিছু না কিছু ভাবতে থাকি, আর এগুলো কিন্তু আমাদের ফিলিংস, ইমোশনস ক্রিয়েট করে, আর এখান থেকে ভাইব্রেশনস জেনারেট হয়, আর ভাইব্রেশন, আর আমরা যেই ভাইব্রেশনে থাকবো সেই ভাইব্রেশনই কিন্তু আবার সেই ভাইব্রেশনাল ম্যাচিং জিনিসগুলাই কিন্তু আমাদের লাইফে আবার সামনে আসতে থাকে, সেগুলাই কিন্তু আমাদের সামনে ঘটতে থাকে। এই জন্য আপনাকে অ্যাওয়ারনেস রাখতে হবে, আর অ্যাওয়ারনেস রাখার আগে আপনাকে খুব ভালো মতো বুঝতে হবে যে কোনটা কি আর কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না। আপনি যদি আজকের ভিডিওটি পুরোটা কমপ্লিটলি শোনেন, দেখেন, বুঝেন, তাহলে কিন্তু আপনি অ্যাওয়ারনেস ধরে রাখতে পারবেন। তো আমাদের 3 নম্বর ওয়ার্ডটি হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যাব্রাহাম হিক্স তার টিচিংসের মধ্যে অ্যালাইনমেন্ট ওয়ার্ডটি অনেক বেশি ইউজ করেছেন। অ্যালাইনমেন্ট, উনি সবসময় বলেছেন যে অ্যালাইনমেন্টে থাকো, অ্যালাইনমেন্টে থাকো। অ্যালাইনমেন্ট আসলে কি? অ্যালাইনমেন্টের অর্থ হচ্ছে নিজের ট্রু সেলফের মধ্যে থাকা, নিজের ট্রু সেলফের মধ্যে থাকা। আর এই ট্রু সেলফটা কি? ট্রু সেলফের অর্থ হচ্ছে ভালো থাকা। আমাদের ট্রু সেলফই হচ্ছে ভালো থাকা, মানে আমাদের যে সোল, আমাদের যে আত্মা, ও সবসময় ভালো থাকতে চায়, ও সবসময় সন্তুষ্টিতে থাকতে চায়, গুড ফিলিংসের মধ্যে থাকতে চায়। আপনার সোল বা আপনি কি কি করলে ভালো থাকেন, কি কি করলে ভালো ফিল করেন, এটা আপনি খুব ভালো মতো জানেন, আবার আমিও খুব ভালো মতো জানি। এগুলো যখন আপনি খুঁজে বের করবেন যে কি কি করলে আমি ভালো থাকি, কি কি বললে আমি ভালো থাকি, যখন আপনার লাইফের ভালো থাকাগুলো কি কি সেগুলো খুঁজে বের করে সেগুলো বেশি বেশি করবেন, সেগুলোতে বেশি বেশি ফোকাস দেবেন, তখন আপনি কি করবেন? বেশি বেশি গুড ফিল করবেন। আর এই গুড ফিলিংসটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। এছাড়াও অ্যাব্রাহাম হিক্স বলেছেন মেডিটেশন করলে আমরা অ্যালাইনমেন্টে আসতে পারি। আমরা যার যার ধর্ম অনুসারে প্রেয়ার্স করলে আমরা হচ্ছে অ্যালাইনমেন্টে আসি। আমরা নেচারে সময় কাটালে অ্যালাইনমেন্ট ফিল করি। আমরা যখন আমাদের থটসগুলো, আমাদের মনের যত চিন্তা ভাবনা আছে সেগুলো যখন আমরা স্ক্রিপ্ট করি বা জার্নাল করি, লিখি নোটবুকে, তখনও আমরা অ্যালাইনমেন্ট ফিল করি, তখন আমরা অ্যালাইনমেন্টে আসি। আবার যখন আমরা আমাদের শখের কাজগুলো করি, ভালো লাগার কাজগুলো করি, প্যাশনেট কাজগুলো করি, সেগুলোতেও আমরা খুব ভালো ফিল করি। অর্থাৎ আমরা এত ভালো ফিল করি যে আমরা অন্যান্য সব কিছুর কথা ভুলে যাই, ভুলে গিয়ে শুধু সেই কাজটা খুব মনোযোগ দিয়ে করি আর খুব এনজয়মেন্ট নিয়ে করি, তখনও এটা অ্যালাইনমেন্ট। এই জন্য অ্যাব্রাহাম হিক্স বলেছেন যে বেশি বেশি অ্যালাইনমেন্টে থাকুন। কারণ অ্যালাইনমেন্টে যখন থাকবেন
তখন কি হবে, আপনার ভাইব্রেশন অনেক হাই থাকবে। আর ম্যাচিং ভাইব্রেশনাল জিনিসগুলো, অর্থাৎ আপনার যত ডিজায়ার আছে, কারণ আপনার সব ডিজায়ার আপনাকে ভালো ফিল করাবে, তো এই ডিজায়ারগুলো আপনার লাইফে ইজিলি ম্যানিফেস্ট হতে থাকবে। এরপর আমাদের 3 নম্বর ওয়ার্ডটি হচ্ছে সোর্স, 4 নম্বর ওয়ার্ডটি হচ্ছে সোর্স। অ্যাব্রাহাম হিক্স অনেক ঘন ঘন তার টিচিংসের মধ্যে সোর্সের ওয়ার্ডটি ইউজ করেছে। সোর্স অর্থ কি? সোর্স অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, ইউনিভার্স, হায়ার সেলফ, ঠিক আছে? সোর্স বলতে এটাকেই বোঝানো হয়। তো এটা খুবই সিম্পল, সোর্স মানে হচ্ছে হায়ার সেলফ, ইউনিভার্স, সৃষ্টিকর্তা, তাকেই বোঝানো হয়। আর অ্যাব্রাহাম হিক্স বলেছেন যে বেশি বেশি সোর্সের সাথে কানেক্ট থাকো। আর সোর্সের সাথে আমরা তখনই কানেক্ট থাকতে পারবো যখন আমরা অ্যালাইনমেন্টে থাকবো। তো অ্যালাইনমেন্টের থ্রুতে আমরা সোর্সের সাথে কানেক্ট থাকি। আমাদের 5 নম্বর ওয়ার্ডটি হচ্ছে ইনার বিং। ইনার বিং অর্থ কি? ইনার বিং অর্থ হচ্ছে আত্মা বা সোল। অ্যাব্রাহাম হিক্স বলেছেন আমাদের ইনার বিং এর সাথে সবসময় কানেক্ট থাকতে। ইনার বিং এর সাথে কানেক্ট আমরা কিভাবে হব? ইনার বিং এর সাথে আমরা কানেক্ট হব সেই অ্যালাইনমেন্টের মাধ্যমে, মেডিটেশন, ইয়োগা, এরপর প্রেয়ার্স, এরপর নেচারের মতো সময় কাটানো, জার্নাল করা, হ্যাপি থাকা, নিজের প্যাশনের উপর কাজ করা, ভালো ফিল করা, কমেডি মুভি দেখা, কমেডি শো দেখা, এগুলোতেই আমরা বেশি বেশি অ্যালাইনমেন্ট ফিল করব। আর এই ইনার বিং হচ্ছে আমাদের যেহেতু আত্মা, আর আত্মা অনেক পুরাতন হয়। আমাদের শরীর নিউ হয় কিন্তু আমাদের আত্মাটা খুবই পুরাতন হয়, আর সে সব কিছু জানে। অর্থাৎ আপনার আত্মা জানে আপনি কখন কি চান। আপনি যদি ক্লিয়ার নাও থাকেন যে আপনি কি চান, আপনি যদি নিজেও কনফিউজ থাকেন, কিন্তু আপনার ইনার বিং কখনো কনফিউজ থাকে না, সে ক্লিয়ারলি জানে যে আপনি কি চান, এবং আপনি সেটা কিভাবে পাবেন সে এটাও জানে। আপনি সেটা কিভাবে পেতে পারেন, সেটা যত বড়ই আপনার কাছে মনে হোক না কেন, আপনার ইনার বিং খুব ক্লিয়ারলি জানে যে আপনি আপনার সব স্বপ্নগুলো কিভাবে পূরণ করতে পারবেন, আপনি আপনার গোলগুলো কিভাবে অ্যাচিভ করতে পারবেন, আপনি আপনার ডিজায়ারগুলো কিভাবে পাবেন, এগুলো সব আপনার ইনার বিং খুব ক্লিয়ারলি জানে। সে সব পথ তার কাছে জানা আছে। ইভেন সে আপনাকে গাইড করতে পারবে, সে আপনাকে গাইডও করার শক্তি রাখে, সে তার কাছে সব ধরনের শক্তি আছে। আর আমাদের ইনার বিং আমাদের সোর্সের সাথে কানেক্ট থাকে। তো আমরা যদি আমাদের ইনার বিং এর কাছ থেকে হেল্প নিতে হয় যে আমরা কিভাবে আমাদের ডিজায়ারগুলো অ্যাচিভ করব, কিভাবে আমাদের ইচ্ছাগুলো পূরণ করব, তাহলে আপনাকে ইনার বিং এর সাথে কানেক্ট হতে হবে। আর ইনার বিং এর সাথে সেই একইভাবেই কানেক্ট হতে হবে, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আর আপনারা জানেন আমি অ্যালাইনমেন্ট মানে কি বুঝিয়েছি, মানে অ্যালাইনমেন্ট মানে বলতে কি বোঝায় সেটা আপনাদেরকে বলেছি। সো অ্যালাইনমেন্টের মাধ্যমে আপনাকে ইনার বিং এর সাথে কানেক্ট হতে হবে এবং ইনার বিং এর কাছ থেকে আপনার হেল্প নিতে হবে। আমাদের 6 নম্বর ওয়ার্ডটি হচ্ছে ভর্টেক্স। অ্যাব্রাহাম হিক্স তার টিচিংসের মধ্যে ভর্টেক্স ওয়ার্ডটি অনেক বেশি ইউজ করেছেন। ভর্টেক্স অর্থ কি? ভর্টেক্স মানে হচ্ছে গুদামঘর। এটা হচ্ছে আপনার ছোটবেলা থেকে এই পর্যন্ত আপনার মনে যত উইশ, যত ইচ্ছা আপনি চেয়েছেন, কোনো একটা জিনিস যা কিছু চেয়েছেন, সে সব কিছু আপনার ভর্টেক্সের মধ্যে সাথে সাথে রেখে দেওয়া হয়েছে আপনার জন্য। এখন আপনি বলবেন যে কিভাবে রাখা হয়েছে, সেটা কিন্তু ফিজিক্যাল রূপে নাই, সেটা হচ্ছে ভাইব্রেশন রূপে আছে, ঠিক আছে? মানে আপনি চাওয়া মাত্রই সেটা আপনি পেয়ে যান, কিন্তু কোথায় পান সেটা আপনি ভাইব্রেশন আকারে আপনার ভর্টেক্সে গিয়ে জমা হয়। এখন ভর্টেক্স থেকে আপনাকে সেটা হচ্ছে ফিজিক্যাল রূপে নিয়ে আসতে হবে, ফিজিক্যাল ফর্মে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি যখন গাড়ি পাওয়ার উইশ করেছেন যে উফ আমার যদি একটা গাড়ি থাকতো, উফ এই গাড়িটা কত ভাল লাগে, ঠিক আছে, তখন সাথে সাথে আপনার সেই গাড়িটা, সেই মডেলের গাড়িটাই আপনার ভর্টেক্সে ভাইব্রেশন আকারে ওখানে মজুদ হয়ে যায়। তো যখন আপনি ইনার বিং এর সাথে কানেক্ট হন, অ্যালাইনমেন্টে থাকেন, তখন কি হয়, ধীরে ধীরে আপনার সেই ভাইব্রেশন থেকে অর্থাৎ ভর্টেক্স থেকে আপনার সেই ডিজায়ারটি ফিজিক্যাল ফর্মে আপনার লাইফে আসতে শুরু করে। এখন আমাদের 7 নম্বর ওয়ার্ডটি হচ্ছে পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স অর্থ কি? পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স অর্থ হচ্ছে সবচাইতে সহজ কোনো পথ ধরে সামনে আগানো, অর্থাৎ সবচেয়ে সহজ অ্যাকশনটি নেওয়া। আপনার মনে যখন কোনো একটা ডিজায়ার ক্রিয়েট হবে,
কোনো কিছু পাওয়ার ইচ্ছা ক্রিয়েট হবে, এবং আপনি যখন বেশি বেশি অ্যালাইনমেন্টে থাকবেন তখন আপনার ইনার বিং আপনাকে গাইড করবে, আপনাকে হেল্প করবে। আপনাকে যখন পুশ করবে তখন তখন আপনি ফিল করবেন যে আপনার একটা অ্যাকশন নিতে ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, আর সেই অ্যাকশনটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকবে না। সে অ্যাকশনটা নেওয়ার সময় আপনার মনে কোনো ভয় থাকবে না, কোনো সন্দেহ থাকবে না, জাস্ট শুধু ভালো ফিলিংস থাকবে, জাস্ট আনন্দ থাকবে। তখনই আপনি বুঝে নেবেন যে এই অ্যাকশনটা আপনার নেওয়া উচিত। আর এটা হচ্ছে সবচেয়ে সহজ, মানে এই অ্যাকশনটা নিতে আপনি খুব সহজ ফিল করবেন, খুব ইজি একটা অ্যাকশন হবে, একটা হতে পারে অথবা একাধিক অ্যাকশনও হতে পারে, বাট অ্যাকশনগুলো নিতে আপনি খুবই গুড ফিল করবেন। তো এটাকেই বলা হয় পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ এমন একটা পথ ধরে সামনে আগানো যেখানে কোনো রেজিস্ট্যান্স নেই, আপনি জাস্ট গুড ফিল করছেন। আপনার ম্যানিফেস্টেশন হওয়ার জন্য আপনি একটা সহজ অ্যাকশন নিচ্ছেন, আপনার ম্যানিফেস্টেশনটি ঘটানোর জন্য আপনি একটি সহজ অ্যাকশন নিচ্ছেন, আর এই অ্যাকশনটার মাধ্যমে আপনার ম্যানিফেস্টেশনটি ফিজিক্যাল রূপে আপনার সামনে আসতে থাকবে। আমাদের 8 নম্বর ওয়ার্ডটি হচ্ছে কোঅপারেটিভ কম্পোনেন্টস। এর অর্থ কী? অ্যাব্রাহাম হিক্স কোঅপারেটিভ কম্পোনেন্টসের হেল্প নিতে বলে, কিন্তু কোঅপারেটিভ মানে হেল্প নিতে বলে বলতে কোঅপারেটিভ কম্পোনেন্টস আমাদের জন্য অ্যাভেলেবেল থাকে যখন আমাদের ম্যানিফেস্টেশনটি সামনে আসবে, ফিজিক্যাল রূপে আসার সময় এসে যায়, তখন কোঅপারেটিভ কম্পোনেন্টসগুলো আমাদের সামনে আসতে শুরু করে। তো কোঅপারেটিভ কম্পোনেন্টস অর্থ কী? কোঅপারেটিভ কম্পোনেন্টস অর্থ হচ্ছে সাহায্যকারী উপাদান, অর্থাৎ আমাদের ম্যানিফেস্টেশন যখন শুরু হবে, যখন আমাদের ডিজায়ারটি ফিজিক্যাল রূপে সামনে আসবে, তখন ইউনিভার্সের কাছ থেকে আমাদের জন্য কিছু সাহায্য আসে। সেই সাহায্য কোনো ব্যক্তি করতে পারে, কোনো মানুষ করতে পারে, কোনো সিচুয়েশনের মাধ্যমে সেই হেল্পটা আসতে পারে, কোনো আইডিয়ার মাধ্যমে সেই হেল্পটা আসতে পারে, অর্থাৎ কোনো না কোনো হেল্প আসবে। এই সব মানুষ, আইডিয়া, সিচুয়েশন, এই সব কিছুকেই কোঅপারেটিভ কম্পোনেন্টস বলা হয়। আর কোঅপারেটিভ কম্পোনেন্টস হচ্ছে পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্সেরই একটি পার্ট। আমাদের 9 নম্বর ওয়ার্ডটি হচ্ছে রিসিভিং মোড। অ্যাব্রাহাম হিক্স অনেকবার বলেছেন তার টিচিংসের মধ্যে, মানে সবসময় উনি বলতে থাকেন যে রিসিভিং মোডে আসো। রিসিভিং মোডে কিভাবে আসবেন? রিসিভিং মোড আসলে কি? রিসিভিং মোড মানে হচ্ছে নিজের মধ্যে থাকা, অর্থাৎ নিজের ট্রু সেলফের মধ্যে থাকা। এটাও অ্যালাইনমেন্ট। আপনি যখন গুড ফিল করেন তখন আপনি রিসিভিং মোডে থাকেন, অর্থাৎ আপনার ম্যানিফেস্টেশনটি আপনার দিকে তখন মুভ করতে থাকে। রিসিভিং মোড মানে হচ্ছে আপনার যে ডিজায়ারটি সেটি আপনার দিকে, আপনার পজিটিভ এনার্জির কারণে আপনার দিকে মুভ হতে থাকে, অর্থাৎ আপনি তাকে অ্যাট্রাক্ট করেন না, সেটা আপনার দিকে আসতে থাকে। কিন্তু রিসিভিং মোড হচ্ছে আপনি ভালো ফিল করবেন, গুড ফিল করবেন, আর আপনি ওই টাইমে আপনার ডিজায়ারটি পাওয়ার জন্য কোনো যুদ্ধ করছেন না, কোনো ফাইট করছেন না, কোনো ঝগড়াঝাটি করছেন না, খুব কঠোর পরিশ্রম করছেন না, ভিক্ষাও চাচ্ছেন না। আপনি জাস্ট নিজের মধ্যে আছেন, খুব রিল্যাক্স আছেন। আপনি অ্যাট দ্য সেম টাইম ডোন্ট কেয়ারও ফিল করছেন, আবার হচ্ছে এক্সপেকটেশনও রাখছেন যে সেটা আপনার কাছে কোনো না কোনোভাবে এসেই পড়বে, আবার বিশ্বাসও রাখছেন যে সেটা আসবেই। এটাকেই বলা হয় রিসিভিং মোড। আমাদের 10 নম্বর ওয়ার্ডটি হচ্ছে ওভারওয়েলমেন্ট। অ্যাব্রাহাম হিক্স তার অনেক টিচিংসের মধ্যে ওভারওয়েলমেন্ট ওয়ার্ডটি ইউজ করেন। ওভারওয়েলমেন্ট অর্থ কী? ওভারওয়েলমেন্ট অর্থ হচ্ছে একসাথে দুই দিকে ফোকাস দেওয়া, অর্থাৎ আমি আমার ডিজায়ারটি চাই, এটা হচ্ছে আমার একটা ফোকাস, যে আমি ওই জিনিসটা চাই, আবার অ্যাট দ্য সেম টাইম আমার যে সেটা অ্যাচিভ করতে পারছি না, এই যে অক্ষমতা, সেই অক্ষমতার দিকেও ফোকাস দেওয়া। যখন আমি একসাথে দুইটা জিনিস দিকে ফোকাস দিতে শুরু করি, যে আমি এটা চাই কিন্তু আমি অক্ষম সেটা পাওয়ার জন্য, তখন আমরা একটা ওভারওয়েলমেন্ট ফিল করি, তখনই আমরা এই জিনিসটা ফিল করি, মানে খুব অস্থির লাগতেছে। এটাই হচ্ছে আমাদের ওভারওয়েলমেন্ট, একসাথে দুই দিকে ফোকাস দেওয়া। আর অ্যাব্রাহাম হিক্স ওভারওয়েলমেন্ট ফিল করতে না করেছেন, মানে চাচ্ছি আবার অক্ষমও ফিল করছি, এরকম হওয়া যাবে না। চাচ্ছ, ঠিক আছে যে তুমি চাচ্ছ, এবং এখন তোমার কাজ হচ্ছে রিসিভিং মোডে এসে যাওয়া, ওভারওয়েলমেন্টে থাকা যাবে না, আমাদেরকে রিসিভিং মোডে থাকতে হবে, অ্যালাইনমেন্টে থাকতে হবে। আর অক্ষমতা ফিল করা যাবে না, কজ আপনি সক্ষম আপনার যে কোনো ডিজায়ার অ্যাচিভ করার জন্য। আমাদের 11 নম্বর ওয়ার্ডটি হচ্ছে ল অফ ডেলিভারেট ক্রিয়েশন।
এটা অ্যাব্রাহাম হিক্স তার টিচিংসের মধ্যে খুব বেশি ইউজ করেছেন। ল অফ ডেলিবারেট ক্রিয়েশন মানে কি? ল অফ ডেলিবারেট ক্রিয়েশনের মানে হচ্ছে আপনি ইন্টেনশনালি আপনার গুড ফিলিংসের দিকে, আপনার ডিজায়ারের প্রতি আপনার যে গুড ফিলিংসটা আছে সেদিকে ফোকাস দেওয়া। মানে আপনি খুব অ্যাওয়ারনেস রাখতেছেন, আপনি খুব সতর্ক থাকছেন যে আপনি কি ফিল করছেন। কজ ম্যানিফেস্টেশন হওয়ার জন্য আপনার গুড ফিল করাটা খুব জরুরি। গুড আপনার ফিল করতে হবে, আপনার ডিজাইন নিয়েও আপনার ভালো ফিল করতে হবে, আপনার বর্তমান সিচুয়েশন নিয়েও আপনার ভালো ফিল করতে হবে, আপনার পাস্ট নিয়েও আপনার ভালো ফিল করতে হবে, আপনার ফিউচার নিয়েও আপনার ভালো ফিল করতে হবে। আর যখন আপনি ইন্টেনশনালি একটা ফোকাস দেন যে আমাকে ভালো ফিল করতে পারে কেউ, কোথায় কোথায় আমি কি করলে আমি ভালো ফিল করবো, আপনি যখন ইন্টেনশনালি এদিকে মনোযোগ দিয়ে রাখেন তখন এটাকে বলা হয় ল অফ ডেলিবারেট ক্রিয়েশন। 12 নম্বর ওয়ার্ডটি হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশনের অর্থ অনেকেই জানেন, তবু আমি নিজের মতো করে একবার বলে দিচ্ছি। ল অফ অ্যাট্রাকশনের অর্থ হচ্ছে যে সিমিলার ভাইব্রেশনের জিনিসগুলো একে অন্যের দিকে অ্যাট্রাক্ট করতে থাকে। অর্থাৎ আপনি যদি এখন খুব ভালো ফিল করেন, খুব আনন্দ করেন, ভালো লাগার কাজগুলো করেন, ভালো লাগার জিনিসগুলো নিয়ে চিন্তা করেন, তখন কি হবে, আপনার লাইফের সামনে এরকম জিনিসগুলোই আসতে শুরু করবে যেগুলো আপনার লাইফে ঘটলে আপনি বেশি বেশি ভালো ফিল করবেন। অর্থাৎ আপনি যা ফিল করবেন ইউনিভার্স আপনার দিকে ভালো ফিল করবেন এমন জিনিসগুলি আপনার দিকে বেশি বেশি পাঠাতে থাকবে। আর আপনি যদি এখন খুব খারাপ ফিল করেন, লো ভাইব্রেশনে থাকেন, মন খারাপ করে বসে থাকেন, হতাশা ফিল করেন, তখন কি হবে, আপনি খারাপ ফিল করছেন, তখন ইউনিভার্স আপনার দিকে বেশি বেশি সেসব জিনিসগুলো পাঠাতে শুরু করবে যেগুলো পেলে আপনি আরও বেশি খারাপ ফিল করবেন। অর্থাৎ আপনি যা ফিল করবেন সেই লেভেলের সেই ফিলিংসওয়ালা জিনিসগুলোই আপনার দিকে আরও বেশি বেশি পাঠানো হবে যাতে আপনি সেই ফিলিংসগুলো আরও বেশি বেশি ফিল করতে পারেন। তো এটাকেই বলা হয় ল অফ অ্যাট্রাকশন। আমাদের 13 নম্বর ওয়ার্ডটি হচ্ছে মেডিটেশন। মেডিটেশন অর্থ কি? মেডিটেশনের অর্থ হচ্ছে নিজের মনকে শান্ত করে রাখা এবং জিরো থটসে থাকা। অর্থাৎ আপনি 10 মিনিট বা 15 মিনিট পদ্মাসন করে বসলেন এবং আপনি যে কোনো একটি জিনিসের দিকে আপনার সব ফোকাস ধরে রাখলেন এবং সেই টাইমে আপনি অন্যান্য কোনো চিন্তা ভাবনা করলেন না, না পজিটিভ না নেগেটিভ, না এই কথা না সেই কথা, কোনো কিছু ভাবলেন না। জাস্ট ধরেন আপনি আপনার নিঃশ্বাসের দিকে ফোকাস রেখেছেন, তো নিঃশ্বাসের দিকেই ফোকাস থাকতে হবে যতক্ষণ আপনি পারেন। আবার ফোকাস সরে যাবে কিন্তু আবারও ফোকাস সেখানেই নিয়ে আসতে হবে। তো এটাই হচ্ছে মেডিটেশন। যখন আপনি মেডিটেশন করবেন তখন আপনার ভাইব্রেশনে যত রেজিস্ট্যান্স আছে সেগুলো দূর হয়ে যাবে এবং আপনার ম্যানিফেস্টেশনের প্রসেসের মধ্যে অগ্রগতি আসবে। হ্যাঁ, আপনি ভালো ফিল করবেন এবং আপনার আপনার ডিজায়ারগুলো পূরণ হবে। তাই মেডিটেশনটা খুব জরুরি। অ্যাব্রাহাম হিক্স অনেক এত গুরুত্ব দিয়েছেন মেডিটেশনের উপর যে মেডিটেশন তো করতেই হবে, প্রত্যেকটা দিন 15 মিনিটের জন্য মেডিটেশন করতেই হবে এবং জিরো থটসে থাকতে হবে। তো আজকে আপনাদেরকে আমি এই ওয়ার্ডগুলো বুঝিয়ে দিলাম যাতে আপনারা আপনাদের ম্যানিফেস্টেশনে অ্যাওয়ারনেস ধরে রাখতে পারেন আর আপনারা খুব ইজিলি আপনাদের ডিজায়ারগুলো ম্যানিফেস্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।